ফাইনালের এক পর্যন্ত 20টা উইকেট, টুর্নামেন্টের অন্যতম সেরা বোলারদের একজন। এর আগে যে সকল টুর্নামেন্টে খেলেছেন তাও ভালো কেটেছে। খালেদ ভাই, একটু আক্ষেপ তো আছে, নিজে ভালো করেছেন কিন্তু দল একেবারে শেষ মুহূর্তে এসে শেষ দিনে হেরে গেছে। না দেখেন, অবশ্যই হার কেউ হারতে চায় না। আমি যখন মাঠে নামি আমি হারতে চাই না। তো চেষ্টা করছিলাম যে কেমনে, রানও ছিল বোর্ডে, তো আমার চেষ্টা ছিল যে ম্যাচটা কেমনে জিতা যায়। তো আনফর্চুনেটলি লাস্ট ওভারে গিয়ে ম্যাচটা শেষ হয়ে গেছে। তো হ্যাপেন, ক্রিকেট। আর টুর্নামেন্টের শুরুতে যে জার্নিটা শুরু করেছিলেন মোটামুটি আপনি সফল বলাই যাচ্ছে, বল হাতে খুব ভালো পারফরমেন্স করেছেন, এমনকি এবারের বিপিএলের অন্যতম সেরা বোলার। যেহেতু আপনি গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন, কার্যকরিতার বিচারে বলছি, তো নিজে তো খুশি নিজের পারফরমেন্সে, বিশেষ করে আপনার বোলিংটা সময়ের সঙ্গে বেশ উন্নতি হচ্ছে সাদা বলের ক্রিকেটে। জি অবশ্যই, আমি চেষ্টা করছি যে নিজেকে মেলে ধরার। আমাকে যখন টিম পিক করছিল তো আমাকে শন টেট বলছিল যে না, তুমি হচ্ছ এই টিমের মেইন বলার, তো ওইরকমভাবে তোমাকে নিজেকে প্রদর্শন করবা। তো আমি চেষ্টা করছি আমার নিজের জায়গা থেকে যাতে 100% দিয়ে টিমকে কিছু দেওয়ার। তো উইকেট পাইছি, ওটা ম্যাটার না। চ্যাম্পিয়ন হইতে পারি না হয়েছে, আমার কাছে খারাপ লাগতেছে। যদি চ্যাম্পিয়ন হইতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আর কি। তো এটাই কি নিয়তি কিনা? এর আগের বিপিএলও আপনি খুব ভালো করেছেন, দল হিসাবেও ভালো করেছে, আপনি সবগুলো টুর্নামেন্টে জিতেছেন, বিপিএল শিরোপাও আপনার সঙ্গে রয়েছে আমি যদি ভুল না করে থাকি। তো মনে হচ্ছে কিনা যে এটাই খালেদের নিয়তি ছিল এবার? দেখেন, হ্যাঁ এটাই হয়তো উপরে তো আলাদা দেখা ছিল, তো বাট আমাদের থেকে ওরা ডিজার্ভিং টিম। বিকজ আমাদের টিমে দেখেন সবাই অখ্যাত প্লেয়ার। আমাদের যারা ফরেনার আসছে তারা অনেকে ন্যাশনাল টিমেই খেলে নাই, বাট আনফর্চুনেটলি ওদের টিমে সবাই ধরেন নাম করা প্লেয়ার। তো আমার কাছে ফিল হয়েছে যে ওরা আমাদের থেকে অনেক বেশি আগে আছে। তো আমরা ফাইট দিতে পারছি, ওদেরকে টেনশনে রাখতে পারছি, এটা অনেক বেশি পাওয়া আমার কাছে মনে হয়। আর ইনিংসটা যখন শেষ হলো, আপনাদের বোর্ডে 190 রান ছিল, তখন ড্রেসিং রুমে আজকে কি প্ল্যান হচ্ছিল? প্ল্যান ছিল যাতে সিম্পল থাকার, এনজয় করার। যেহেতু ফাইনাল তো আপনি এনজয় না করলে খেলতে পারবেন না, সব নার্ভের খেলা। তো হয়তো আমাদের নার্ভ একটু শর্ট হয়ে গেছিলো অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় মিডল ওভারে বলেন আবার লাস্টের দিকে বলেন অনেক হয়ে গেছিলো। তো আমি এটা থেকে শিক্ষা নিলাম আর কি, নেক্সট ইয়ার যাতে যদি আমি ফাইনালে উঠি আমি আরো ভালোভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।